রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধে রাধে, হরে কৃষ্ণ। রাধে রাধে, হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, হরে রাম, রাম রাম, হরে হরে। শ্রোতা বন্ধুরা, আজকে আমি আপনাদের কাছে উপস্থিত হয়েছি সচ্চিদানন্দময় ভগবান শ্রীকৃষ্ণের অমৃতময় বাণী ভগবদ্গীতার 10ম অধ্যায়ের 2য় পাঠ পড়বার জন্য। সবাই নিতাই গুর প্রেমানন্দে হরি হরি বল, হরি বল বল, হরি 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 বল, হরি বল বল, হরি 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 বল, হরি বল বল, হরি বলো সবাই। এখন ভগবানকে আনয়ন করব শাঁখ বাজানোর মাধ্যমে। এখন ভগবান বাসুদেব, শনিদেব, গুরু বন্দনা এবং গায়ত্রী মন্ত্র উচ্চারণ করব। ভগবান বাসুদেবকে আগে নমস্কার জানাবো। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমঃ। ওম নমঃ ভগবতে বাসুদেবায় নমো নমঃ নমঃ। এবার আমি শনিদেবকে নমস্কার জানাবো। ওম নমঃ শনিশ্চরণায় নমঃ। ওম নমঃ শনিশ্চরণায় নমঃ। ওম নমঃ শনিশ্চরণায় নমো নমো নমঃ। এবার আমি গুরু বন্দনা করব। গুরু ব্রহ্মা, গুরু বিষ্ণু, গুরুদেব মহেশ্বর, গুরু সাক্ষাৎ পরম ব্রহ্ম, তস্मै শ্রী গুরুবে নমো নমো নমঃ। এবার আমি গায়ত্রী মন্ত্র উচ্চারণ করব। ওং ভূর ভুবৎসঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ওং ভূর ভুবৎসঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। ওং ভূর ভুবৎসঃ ওং তৎসবিতুর্বরেণ্যং ভার্গদেবস্য ধীমহি ধিয়ো যো ন প্রচোদয়াৎ। হরে কৃষ্ণ, কৃষ্ণ কৃষ্ণ, হরে হরে, হরে রাম, রাম রাম, হরে হরে। কালকে যে পর্যন্ত পড়েছি 10ম অধ্যায়, আজকে তার পরের থেকে শুরু করছি। বক্তুমর্হস্য শেষেন দিবা হ্যাত্ম বিভূতয়া জাবির্বি ভূতি ভীরলোক নিমং স্তং ব্যাপ্য তিষ্ঠসি। যে সকল অলৌকিক বিভূতি দ্বারা তুমি সমুদয় প্রপঞ্চ ব্যপ্ত করে আছো, কৃপা করে সে সকল তুমি সবিস্তারে আমার কাছে বর্ণনা করো। কথং বিদ্যামহং যোগিংস্তাং সদা পরিচিন্তয়ন কেষু কেষু চ ভাবেষু চিন্তহসি ভগবন্ময়া বিস্তরেণাত্মন যোগং বিভূতিঞ্চ জনার্দন ভুয় কথয় তৃপ্তির্হি শৃণ্বত নাস্তি মেহমৃতম। হে মহাযোগী, সর্বদা কী রূপে চিন্তা করলে তোমাকে আমি জানতে পারবো? হে ভগবান, সর্বাঙ্গীনভাবে কোন কোন ভাবের সাহায্যে আমি তোমাকে চিন্তা করব? হে জনার্দন, তোমার যোগৈশ্বর্য এবং বিভূতির তত্ত্ব আবার আমাকে সবিস্তারে বলো, কারণ তোমার অমৃতময় বচন শুনেও আমার তৃপ্তি পূর্ণ হচ্ছে না। শ্রী ভগবান উবাচ হস্ততে কথিষ্যামি দিবা হ্যাত্ম বিভূতয় প্রাধান্যত কুরুশ্রেষ্ঠ নাস্তস্ত বিস্তরস্য মে। শ্রী ভগবান বললেন, হে কুরুশ্রেষ্ঠ, আমার প্রধান কয়েকটি
দিব্য বিভূতির কথা তোমাকে জানাচ্ছি, কারণ আমার বিভূতির কোনো অন্ত নেই। অহমাত্মা গুড়াকেশ সর্বভূতাশয় স্থিত অহমাদিশ্চ মধ্যঞ্চ ভূতা নামস্ত এবচ। হে গুড়াকেশ, আমি সর্বভূতের অন্তঃকরণে অবস্থিত আত্মা। আমি সকল প্রাণীর আদি, মধ্যে এবং অন্তে অবস্থিত। আদিত্যার নামহং বিষ্ণুর জ্যোতিষাং রবিরংশুমান মরীচির্মরু তামস্মি নক্ষত্রা নামহং শশী। আদিত্যগণের মধ্যে আমি বিষ্ণু, জ্যোতিষ্কের মধ্যে আমি সূর্য, মরুদ্গণের মধ্যে আমি মরীচি এবং নক্ষত্রের মধ্যে আমি চন্দ্র। বেদানাং সামবেদ হস্মি দেবা নামস্মি জাহ্নবী ইন্দ্রিয়ানাং মনশ্চাস্মি ভূতা নামস্মি চেতনা। বেদাদিতের মধ্যে আমি সামবেদ, দেবগণের মধ্যে বাসব, ইন্দ্রিয়র মধ্যে আমি মন এবং প্রাণীর মধ্যে আমি চেতনা। রুদ্রানাং শঙ্করশ্চাস্মি বিত্তেশ যক্ষ রক্ষসাম বসূনাং পাবকশ্চাস্মি মেরু শিখরী নামহম। রুদ্র মধ্যে আমি শঙ্কর, যক্ষ রক্ষ মধ্যে আমি কুবের, বসু মধ্যে আমি অগ্নি এবং পর্বত মধ্যে আমি সুমেরু। পুরোধসঞ্চ মুখ্যং মাং বিদ্ধি পার্থ বৃহস্পতিম সেনানি নামহং স্কন্দ সরসামস্মি সাগর মহর্ষিণাং ভৃগুরাহং গিরামস্মেক মক্ষরম যজ্ঞানাং জপযজ্ঞ হস্মি স্থাবরানাং হিমালয়। হে পার্থ, পুরোহিতগণের মধ্যে আমি বৃহস্পতি, সেনাপতিদের মধ্যে আমি কার্তিক এবং জলাধারের মধ্যে আমি সাগর, মহর্ষিদের মধ্যে আমি ভৃগু, বাক্যের মধ্যে আমি একাক্ষর ওঙ্কার, যজ্ঞের মধ্যে আমি জপরূপ যজ্ঞ এবং স্থাবর মধ্যে আমি হিমালয়। অশ্বত্থ সর্ববিক্ষানাং দেবস্মিনাঞ্চ নারদ গন্ধর্বানাং চিত্ররথ সিদ্ধানাং কপিল মুনি। উচ্চৈঃশ্রবস সমস্যানাং বিদ্ধি মামৃতৎ ভবম ঐরাবতং গজেন্দ্রানাং নরানাঞ্চ নরাধিপম। বৃক্ষ মধ্যে আমি অশ্বত্থ, দেবর্ষি মধ্যে নারদ, গন্ধর্বগণের মধ্যে চিত্ররথ এবং সিদ্ধগণের মধ্যে আমি কপিলমুনি। সমুদ্র মন্থনের সময় যে উচ্চশ্রবা এবং ঐরাবত পাওয়া যায়, অশ্বত্থের মধ্যে আমাকে সেই উচ্চশ্রবা এবং হস্তির মধ্যে আমাকে তুমি ঐরাবত বলেই জানবে। মনুষ্য মধ্যে আমি নরপতি। আয়ুধানামহং বজ্রং ধেনু নামস্মি কামদুক প্রজনশ্চাস্মি কন্দর্প সর্পান নামস্মি বাসকী অনন্তশ্চাস্মি নাগানাং বরুণ যাদসামহম পিতৃনামর্যমা চাস্মি যম সংযম তামহম। সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র, ধেনু মধ্যে কামধেনু, প্রাণীর উৎপত্তির কারণ আমি কাম, বিষাক্ত সাপেদের মধ্যে আমি বাসকী, বিষহীন সর্প মধ্যে আমি অনন্ত, জলচর মধ্যে আমি বরুণ, পিতৃগণ মধ্যে আমি অর্যমা এবং সংযমকারীর আমি যম। হরিওং তৎসৎ, হরিওং তৎসৎ, হরিওং তৎসৎ। আজকে এই পর্যন্ত করলাম, কালকে আবার এর পরের থেকে শুরু করব। এবার গীতা মাহাত্ম্য পড়ব। যোহদীতে বিষ্ণু পর্বাহে গীতাং শ্রীহরি বাসরে স্বপন জাগরণ চলন তিষ্ঠন শত্রু ভীর্ণ সহৃহতে শালগ্রাম ও শিলায়ং বা দেবাগারে শিবালয়ে তীর্থে নদ্যাং পঠেত গীতাং সৌভাগ্যং লভতে ধ্রুবং
দেবকী নন্দন কৃষ্ণ গীতা পাঠেন তুষ্যতি যথা ন বেদের দানেন যোগ্য তীর্থ ব্রতাধিবি গীতাধীতা চ যেনাপি ভক্তিভাবেন চেতসা বেদশাস্ত্র পুরাণানি তেনাধীতানি সর্বশ। যিনি হরিবাসরে ও শ্রীবিষ্ণু পর্বদিনে গীতা পাঠ করেন কিংবা নিদ্রায় জাগরণে চলিতে দাঁড়াইতে অথবা যে কোনো অবস্থাতেই গীতা পাঠ করেন, শত্রুগণ তাহার কোনো ক্ষতি করিতে পারে না। যিনি শিলাগ্রাম শিলায় দেবালয়ে শিবালয়ে তীর্থে বা নদী তীরে গীতা পাঠ করেন, নিশ্চয়ই তার সৌভাগ্য লাভ হইয়া থাকে। গীতা পাঠ করিলে দেবকীনন্দন কৃষ্ণ যেমন তুষ্ট হয়েন, সেইরূপ বেদপাঠ দান যজ্ঞ তীর্থ বা ব্রতাদির দ্বারা তিনি তুষ্ট হন না। যিনি ভক্তিভাব ও যুক্ত চিত্তে গীতা পাঠ করেন, তার বেদ পুরাণ সকল শাস্ত্রই পাঠ করা হইয়া থাকে। গঙ্গা গীতা চ সাবিত্রী সীতা সত্যাপতিব্রতা ব্রহ্মাবলী ব্রহ্মবিদ্যা ত্রিসন্ধ্যা মুক্তিগেহিনী অর্ধমাত্রা চিদানন্দা ভবগ্নি ভ্রান্তি নাশিনী বেদত্রয়ী পরানন্দা ও তত্ত্বার্থ জ্ঞান মঞ্জুরি। ওং নমঃ যদক্ষরং পরিভ্রষ্টং মাত্রাহীনঞ্চ যদ্ভবেৎ পূর্ণং ভবতু তং সর্বং তং প্রসাদাৎ জনার্দন। আজকের মতন গীতা পাঠ এখানেই সমাপ্ত। তা আপনাদের কাছে একটা অভিযোগ আছে যে আপনারা কিন্তু লাইক করছেন না, কমেন্ট করছেন না বা সাবস্ক্রাইব করছেন না। একটু দয়া করে করবেন। আজকে শনিবার আছে, করে দেখুন না, একটু লাইক করে দেখুন, একটু কমেন্ট করে দেখুন, একটু সাবস্ক্রাইব করে দেখুন। একটা সপ্তাহ তারপরে ফলো করুন, ফলো করে দেখুন শনি দেবতা বা ভগবান শ্রীকৃষ্ণ আপনাদের সুস্থ সুন্দর সচ্ছল এবং শান্তিতে রাখে কিনা সেটা একবার একটু ফলো করুন। যাই হোক, আপনারা করবেন এইটুকু আমি আশা করি। আজকের মতন গীতা পাঠ এখানে সমাপ্ত। কালকে আবার আজকে যেটুকু পড়লাম তার পরের থেকে 10ম অধ্যায় শুরু করব। রাধে রাধে, হরে কৃষ্ণ।